নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আমার যে বক্তব্য এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই বক্তব্যটা হচ্ছে একদম এই সময়কার। কি হচ্ছে, যেটা আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাই, বিয়ে টিকছে না, প্রেমের বিয়ে টিকছে না। এখন আমি সবাইকে বলি, বিয়ের আগে অবশ্যই জটকটা বিচার করে নাও। এই যে বিয়ে টিকছে না, প্রেম যতক্ষণ প্রেম থাকছে ঠিক আছে, যেই প্রেমটা বিয়ে পর্যন্ত যাচ্ছে, রূপ নিচ্ছে, সঙ্গে সঙ্গে বিয়ে টিকছে না। এবং এই যে অসুবিধা, এখন বলবেন যে আগে আপনি এখন যে প্রশ্ন করতে পারেন যে এখন টেকে না, আগে টিকতো কি করে? মানসিক মিল হয়তো আগেও ছিল না, কিন্তু আগে মেয়েদের কিছু করার ছিল না, তারা বেরিয়ে যেতে পারতো না, তারা ইন্ডিপেন্ডেন্ট হতো না, তারা এত সচেতন ছিল না, তাই জন্য তারা সহ্য করে নিত। একটা ছাদের তলায় থেকেও কিন্তু তারা একত্রিত থাকতে পারতো না। কিন্তু এখন মানুষের সহ্য ক্ষমতা কমে গেছে। এখন মেয়েরা বেশিরভাগই মেয়েরা স্বাধীন চেতা, স্বাধীন, এইসবের জন্য এরা মানে না, এখন বেরিয়ে আসছে। এই জন্য আমরা ডাইভোর্স ব্যাপারটা দেখছি এবং ভীষণই দেখছি। কিন্তু এবার জটক জিনিসটা কি? আমার একটা ক্লায়েন্ট এরকম, আমি বললাম যে যৌতুক বিচার করে বিয়ে হবে, এবং বিয়ের দিনের নক্ষত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। বিয়ের দিনটা কবে হবে? আগে যে যদি বিয়ের দিন যেটা ধার্য করা হচ্ছে, সেই দিনটা যদি জাতক বা জাতিকার বদ নক্ষত্র, প্রত্যারি, বিনাশ, এইসব নক্ষত্র থাকে, বিপদ, তাহলে কিন্তু ভালো হবে না। বিয়ের দিন দেখবি নানা রকম গন্ডগোল হয়। আমি এমনও দেখেছি বিয়েতে বর আসতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, লগ্ন ভ্রষ্টা হয়েছে, অনেক কিছু দেখা যায়। কিন্তু অনেক ক্লায়েন্টরা বিশ্বাস করি না। বিশ্বাস যে করে না তাকে তো কিছু করা যায় না, তর্কে বহুদূর। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আর হচ্ছে একটা অনুরোধ আপনাদের কাছে, যদি ছেলে বা মেয়ের সুস্থ জীবন চান, একটু জটকটা বিচার করে বিয়ে দেবেন। জটক বিচার করে তো একটা তো 36 গুণ মেলাবেন, কিন্তু শুধু 36 গুণ কম্পিউটার দেখে মিলালেন তাতে কিন্তু হবে না। আমরা সানের প্রগ্রেশন দেখি, আমরা দেখি যে রাশিতে রাশিতে মিল আছে কিনা, নক্ষত্রে নক্ষত্রে মিল আছে কিনা, ছেলের কি নক্ষত্র, তার নক্ষত্র, এই মেয়ের কোনো বদ নক্ষত্র, কোনো বিনাশ নক্ষত্র বা কোনো খারাপ নক্ষত্রের সাথে মিল যোগ হচ্ছে কিনা। আমরা অষ্টকূট বিচারে নারীকূট দেখি, বর্ষকূট দেখি, বর্ণ দেখি, এগুলো দেখাটা খুব জরুরি। এগুলো না দেখলে কিন্তু বিয়ের মিল হবে না। এগুলো দেখেই বিয়ে, খালি মাঙ্গলিক অমাঙ্গলিক দেখলেও হবে না। মঙ্গল আর শুক্র পজিশন সবসময় দেখলে হয় না। আমাদের ছেলে বা মেয়ের আয়ু ঠিক আছে কিনা, সব ঠিক আছে, আয়ু ঠিক নেই, বিয়ে হয়ে কি হবে? বিয়ে হলো কিছুদিন পর স্বামী মারা গেল বা কিছুদিন পর স্ত্রী মারা গেল। এই যে বিয়ের সিজন চললো, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসলো, এসে তারা কেউ কেউ নিল মত, কেউ কেউ শুনলো চলে গেল, কেউ কেউ এমনও হয়েছে আমার খুব নিজের লোক, বিয়ের দিন ঠিক করে দিলাম, সেই দিনে করলো না। ছেলে পক্ষ বললো আমার ঠাকুর মশাই বলেছে এই দিনই হতে হবে। ঠাকুর মশাই তো নক্ষত্র দেখেনি, তিনি তো ওদের চার্ট দেখেননি। এবার হয়ে গেল, তিনি তার সুবিধা মতো দেখলেন, তার 12 তারিখে একটা অন্য বিয়ে আছে, তাহলে কিন্তু হবে না। উনি বললেন 12 তারিখ দিন ভালো না, ওই দিন হোক। কেন? তার যে একটা অন্য, ওই দিনে অন্য কাজ আছে, সে তো আর নক্ষত্র দেখতে যাবে না, দরকারই বাকি তার, সে ঠাকুর মশাই এসে বিয়ে দেবে, চলে যাবে। কিন্তু আমাদের কাছে তো আসছে এরা, আমাদের তো উই আর রেসপন্সিবল। আমার একটা কথার ভরসা করে তারা। এবার আমার কথা শুনলো না, বিয়ে হলো, বিয়ের দিনে অসহ্য গন্ডগোল। ছেলে পক্ষ এসে প্রথমত দেরি করে এলো, এসে মেয়ে পক্ষের সাথে ঝগড়া ঝাঁটি কোদল, যে বিয়ে ঠিক করেছিল সে অসুস্থ হয়ে পড়লো। তো এই সমস্ত জিনিসগুলোকে কনসিডার করে অবশ্যই বিয়েতে জটক বিচার এবং বিয়ের দিন ঠিক করাতে নক্ষত্র দেখা ভীষণ জরুরি, প্রচন্ড জরুরি। আমাদের কাছে লোকেরা একটু হাতে দেখে দিন না, একটু ক্যাজুয়াল ব্যাপার, একটু একটু দেখে দিন না,
দেখে দিলেন তো, তারপর তারা আর আপনার সাথে যোগাযোগও করবে না, কোনো কিছুই করে, তারা তাদের মতেই চলবে, তাদের মতেই চলবে। তারপর যখন ভুল হবে তখন এসে বলবে ম্যাম হয়েছে, ম্যাম এটা এরকম হয়ে গেল। এরকম বহু বহু কেস দেখেছি। বিয়ে দিতে গেলে অসম্ভব জরুরি নক্ষত্র, প্রত্যেকটা জিনিস দেখতে হয়, খালি অষ্টকূট বিচার মিলিয়ে দিলেন এখন কিছু লোক জানে আরে গণ মেলাও, গণ নরের সাথে রাক্ষসের হবে না, এই কয়েকটা গণ মেলা হয়ে যাবে না। খালি গণ মেলানো, খালি মাঙ্গলিক এটা হবে না, পুরো ব্যাপারটাই ভালো করে সব। আবার হচ্ছে নবাংশ দেখতে হবে, নবাংশ মাস্ট। তাহলে এদিকে সব ঠিক আছে, নবাংশে ঠিক নেই। নবাংশে দেখা যাচ্ছে যে 2, 6, 8, 12 কানেকশন আছে, বিয়েতে 7th হাউস অ্যাফ্লিক্টেড হচ্ছে। 6, 8, 12 কানেকশন থাকলে সে বিয়ে টিকবে না। বুধ বিরাট ভূমিকা নেয় বিয়ে ভাঙার জন্য। বুধ যদি আজ কোনো একটা ইয়ে থাকে কোনোভাবে লিঙ্কড, তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার একটা বিশাল চান্স থাকে। ওই জন্য বলবো যে খুব প্রেম, 10 বছরের প্রেম, 12 বছরের প্রেম, আবার এটাও দেখেছি দশায় অন্তর্দশায় ভেঙে গেছে, কিন্তু আবার সেই ছেলে মেয়ে আমার যখন ভালো অন্তর্দশায় এসছে, ভালো দশায় অন্তর্দশায় এসছে, আবার কিন্তু একসাথে ওরা মিলিত হয়েছে, আবার তাদের পুনরায় বিয়ে হয়েছে। আমি নিজে জানি, আমার কাছে এরকম ক্লায়েন্ট আছে। বিয়েতে চুজ করা মানে একটা মেয়ের খালি সুন্দর দেখতে একটা মেয়ে, আর ছেলে প্রচুর প্রচুর টাকা রোজগার করে, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ লাইফ। আমার কাছে এসে মেয়ের বাড়ির লোকেরা বলছে ছেলেটা প্রচুর রোজগার করে, ছেলেটা ভীষণ ভালো ছেলে, IIT IIM, ওকে বিয়ে দিতেই হবে, আপনি আমাকে ইয়ে করে দিন, মানে মানে এমন ভাবে দিন ও মেয়েটার যে ওই ছেলেটার সাথে একটা টাইম মিলিয়ে চিন্তা করুন। আমাকে নাই দিলেন, আমি কখনো সব করি না, আই এম দ্য লাস্ট পার্সন, আমি কোনো রকম 2 নম্বরই করি না। এবার দিল, কিন্তু তার তো নিজের জীবন, আমি বলছি সেটার খাতে খাতে বিয়ে হলে বিয়ে টিকবে না, সে তার স্টেটাস, তার দেখছে যে তার জামাই কত টাকা প্যাকেজে চাকরি করে, সে আজ 75 লাখ টাকার প্যাকেজ পার অ্যানামে চাকরিতে ঢুকেছে, সব সেইটাই কি আসল হলো? তুমি দেখবে না যে তোমার মেয়েটা এরকম কেমন অবস্থায় থাকবে, বিয়ে হয়ে বিদেশে যেতে পারবে, এই পারবে, সেটাই দেখে যেত। সিমিলারলি ছেলের বাড়ির একই কথা, এরকমই বলে না মেয়েটা সুন্দর দেখতে, ও খুব ভালো ইয়ে, একমাত্র মেয়ে, আপনি এটাই আমাদের করে দিন, যেভাবে ও করে দিন। কোথা থেকে করে দেবো? করিয়ে দিন। কিছু করিয়ে দেওয়া যায় না, যে যার কপাল নিয়ে জন্মেছে, কিন্তু কোনো কিছু ভাবে করানো যায় না। এই জন্য আমি বলি যে সবাই অত্যন্ত জ্যোতিষ মনস্ক হওয়া দরকার। যারা যারা জ্যোতিষ মনস্ক, যারা যারা জ্যোতিষ শিখতে চাও, জ্যোতিষ অনুরাগী, আমার ইনস্টিটিউটে অগাস্টের শেষ থেকে 15 অগাস্টের পর থেকে আমরা নতুন একটা সেশন শুরু করছি। যোগাযোগ করতে পারো খুবই কম মূল্যে আমার ইনস্টিটিউটে করলে। এই যে সব ছোটখাটো ভুল ধারণা চলে যাবে। এই যে তোমাদের ধারণা অ্যাস্ট্রোলজি সায়েন্স না, অ্যাস্ট্রোলজি সায়েন্স, অ্যাস্ট্রোলজিকে মানতে হবে, মেনে চলতে হবে। এইগুলোর জন্য তোমরা জয়েন করতে পারো, ক্লাস আরম্ভ হবে। এই জিনিসের নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কল করলেই হবে। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে দিও। নমস্কার।